আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ দিয়ে, সম্পদ কেড়ে নিয়ে, অসুস্থতা দিয়ে পরীক্ষা করে। আর আমরা আমরা অনেক সময় ঘাবড়িয়ে যাই, অসুস্থতা দেখলে ভয় পেয়ে যাই, বিপদ আপদ দেখলে আমরা ভয় পেয়ে যাই, যা আসলে কোনোভাবেই উচিত নয়। তো সূরা বাকারাতে 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জানমাল ও ফসল বিনষ্টের মাধ্যমে। অতএব ভালো সংবাদ তাদেরকেই দাও বা সুসংবাদ তাদেরকে দাও যারা সবরকারী বা ধৈর্য দানকারী। আবারও বলি, সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জানমাল ও ফসল বিনষ্টের মাধ্যমে। অতএব সুসংবাদ দাও ধৈর্য দানকারীদের বা সবরকারীদের। সুবহানাল্লাহ। কাজেই অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, সম্পদ দিয়েও পরীক্ষা করেন, সম্পদ কেড়ে নিয়েও পরীক্ষা করেন, অসুস্থতা দিয়েও পরীক্ষা করেন, সুস্থতা দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কারণ আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেন যে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি কিনা, আমাদের ধৈর্যের পরীক্ষা করেন আল্লাহ তাআলা। তো আমাদের উচিত অবশ্যই বিপদ আপদে ধৈর্য ধারণ করা, সবর করা। কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।